এই নূর নবী সেই নূর নবী যাকে আমি 1994 নীলগাছ সুপারি বাগান তাঁতিপাড়া ম্যাচ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যদিও তিনি আমার সিনিয়র। কেননা উনি নারীর লোলুপ দৃষ্টি, উনি কলুষিত একটা মন, কনস্পিরেসি উনি কিভাবে করতে হয় তা জানেন। উনি একটা লম্পট। কিছুদিন আগে তার যে স্ত্রী মারা গেছে সেও আমার পিটিআই মেট ছিল। তাহলে এই নূর নবী যে এনেছে দুর্নীতির একটা, আমার ডিপো মহোদয় দুধে ধোয়া একজন মানুষ, তিনি কতটা আমাদের কাছের মানুষ হয়ে গেছেন। আমরা সেই সুদূর কেউ গ্রামে চাকরি করি, উনি সেই গ্রামে যে ক্লাসরুমে ঢুকে কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়া নিশ্চিত করতে হয় এই ইনস্ট্রাকশন যখন দিচ্ছেন, আর তখনই সেই নূর নবী একটা লম্পট সে আমার স্যারের বিরুদ্ধে এত বড় একটা কনস্পিরেসি করেছে। মুক্তি দাবি করছি এবং ওই দুর্নীতিবাজ এবং কনস্পিরেসি করে অভ্যস্ত শয়তান সুলভ মন সেই আমাদের নূর নবীর অবিলম্বে অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করছি সবাই। আমার বান্ধবী আমাকে তখন একাধিকবার আমার কাছে পরামর্শ চাইছে, বন্ধু আমার হাজবেন্ড এই নূর নবী সে তো এই বিভিন্ন অপকর্মের কারণে স্কুলে যেতে পারছে না, গার্ডিয়ানরা তাকে পিটাবে, তো তুমি কি করা যায়, তুমি আমাকে একটু পরামর্শ দাও। আর তাছাড়া এর আগে আমি এই যশোর সদরে কর্মরত ছিলাম, ওই সময় এই নূর নবী জিগরগাছা থেকে পানিশমেন্ট বদলি নিয়ে যশোর সদরে আসে। তো আমি তাকে কাছ থেকে দেখেছি যে কতটা অসামাজিক এবং ধূর্ত ব্যক্তি। আর আমাদের এই যে ডিপিও স্যারকে আসলে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে এটাই আমরা বিশ্বাস করি, কারণ স্যার একজন অত্যন্ত সৎলাপী সজ্জন ব্যক্তি, তিনি শিক্ষা বান্ধব এবং শিক্ষক বান্ধব একজন কর্মকর্তা। আমরা অনতিবিলম্বে স্যারের মুক্তি চাই এবং এই ষড়যন্ত্রের পিছনে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের আজকে প্রায় 5000 শিক্ষক যশোর জেলার 8টি উপজেলা থেকে এখানে এসেছে। প্রত্যেকেরই একটা দাবি, স্যারের মুক্তি। সব এই শিক্ষা বান্ধব কর্মকর্তাকে এভাবে যে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে তার আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অনতিবিলম্বে স্যারের মুক্তি এবং সসম্মানে তার কর্মে ফেরার যাবতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করছি। প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব আশরাফুল আলম স্যার একজন ন্যায় নীতিবান সৎ ও যোগ্য অফিসার। দীর্ঘ প্রায় 2.5 বছর তিনি যশোর জেলায় এসেছেন। আমরা বিভিন্ন কাজে তার কাছে এসে থাকি। আমরা আজ পর্যন্ত তার কাছে টাকার বিনিময়ে কোনো কাজ পাই নাই। আমরা যে কাজগুলো পেয়েছি সম্পূর্ণ ভালোবাসার ক্ষেত্রে, সম্পূর্ণ ন্যায়ের ক্ষেত্রে। এই ন্যায়ের উপরে থেকে তিনি আমাদের কাজ করেছেন। আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে শিক্ষক নূর নবী তার উনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, এই নূর নবী একজন অসৎ শিক্ষক, দুর্নীতির আতুরঘর থেকে তার জন্ম। তার শিক্ষা জীবনেও ছাত্র জীবনেও সে দুর্নীতি করেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তাকে ম্যাচ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেই স্কুলে শিক্ষকতা করার সময় ইফতিজিনের মাধ্যমে সে দোষী সাব্যস্ত হয়েছে। এমনকি সে জিগরগাছা উপজেলায় শিক্ষকতা করত, সেখান থেকে দুর্নীতির কারণে তাকে সদরে ভর্তি করা হয়েছে। এই দুর্নীতিবাজ শিক্ষক সম্পূর্ণ পরিকল্পিতভাবে একজন সৎ অফিসারকে সাজানো হয়েছে, অফিসারকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। একজন অফিসার যখন ঘুষ খায় সামান্য একটা ব্যাপারে 1,20,000 টাকা ঘুষ করে দেন লাগে না। আমাদের